নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো এঁচোড়ের রেসিপি। এঁচোড়ের রেসিপিটা আমি চিংড়ি দিয়ে করব, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এঁচোড়টা দেখো আমি ভালো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর টুকরোগুলো একটু বড় রেখেছি। আর সেটা আমি একটা গামলার মধ্যে রেখে জল দিয়ে দিয়েছি। আগে আমি একটুখানি ভাপিয়ে নেব। দেখো এঁচোড়টা খুব বড় করে টুকরো করেছি, এটাকে খুব সুন্দর করে মাখা মাখা করে রান্না করব। বেশি মাখা মাখা করব না, একটু গ্রেভি তো রাখবই। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম প্রয়োজন মতো, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়, খুবই সুন্দর হয় খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটাই যথেষ্ট। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন অয়েল, যাতে আঠাটা গামলার মধ্যে লেগে কালো না হয়ে যায়। অনেক সময় দেখবি এঁচোড় জাতীয় জিনিস সেদ্ধ করলে গামলাটা অনেক সময় কালো হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো ওটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সর্ষে তেল আর রিফাইন অয়েল মিশিয়ে দিয়েছি। দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে দিয়েছি, আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। দিয়ে আমি আলুটা একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে আমি জল ঝরানো এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলো একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা সেদ্ধর সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এঁচোড়টাকে দেখো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এঁচোড় আর আলু ভীষণ ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। তো এটা আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়িগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়িগুলোকে আমি অল্প ফ্রাই করে নেব, খুব বেশি কিন্তু ফ্রাই করব না। চিংড়িগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু বেশি ফ্রাই করব, একটু বেশি ফ্রাই করব। দেখো পেঁয়াজটাকে আমি বেশ অনেকটা লাল লাল করে ভেজেছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবটাই কিন্তু প্রয়োজন অনুযায়ী দেব। আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবার এই সব কটা মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব আগে একটু। খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই একটা এঁচোড়ের রেসিপি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটুখানি আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখো এটা কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। আলু এঁচোড়টা দিয়ে আমি একটুখানি মশলার সাথে নাড়িয়ে নিলাম, একটু ঢাকা দিয়ে রাখছি। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাগুলো, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানোর ওপরেই কিন্তু রান্না নির্ভর করে।
এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আঁচের ফ্লেমটাকে লো রেখেই কিন্তু আমি কষালাম এতক্ষণ ধরে। এবার আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে আলু, চিংড়ি আর এঁচোড়। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেব। আলু এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি আরেকটু দমে রেখে দিয়ে নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, দমে রাখার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একদম হয়ে গেছে আর দুর্দান্ত রেসিপিটা হয়েছে। আর আমি এর মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তো এখনকার মতো এখানেই রাখছি, পরের দিন আবার হাজির হয়ে যাব।